দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 275 লক্ষ্মীপুর 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 2 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা তার সাথে কথা বলবো। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো এই আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, কেমন দেখছেন নির্বাচন পরিবেশ কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিবিসির আজকের এই অনুষ্ঠানে আমাকে আগমন করার জন্য, আহ্বান করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সারা বাংলাদেশের সকল শ্রোতামণ্ডলী, দর্শক এবং লক্ষ্মীপুর 2 আসনের সকল ভোটার ভাই বোন, মা বাবা সকলের জন্য আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নির্বাচন 2026-এর আমাদের যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমার প্রায় 20টা ইউনিয়ন, আমি 20টা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সফর করেছি, ঘুরছি, দেখছি। জনগণের ভিতরে ব্যাপক আগ্রহ, উদ্দীপনা, আনন্দ কাজ করছে। মানুষের কাছে যে যাচ্ছেন, মানুষ আসলে কি বলে আপনাকে সবচেয়ে বেশি? আসলে মানুষের যেটা চাওয়া, মানুষ বলছে আমরা বিগত যে দিনগুলো অতিক্রম করেছি, আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত মূল স্বাদ এখনও পাই নাই। আমাদের প্রার্থীর থেকে যে সুবিধা পাওয়ার, নির্বাচন সরকারি যে সুযোগ সুবিধা পাওয়ার, তারা আসলে তাদের মূলত কাঙ্ক্ষিত না, তাকে এখনও খুঁজে পায় না। এর জন্য সবাই একটা পরিবর্তন চায়। কি পরিবর্তন চাই? যদি আপনাকে নির্বাচিত করে সাধারণ মানুষ, আপনি কি পরিবর্তনটা করবেন? অসংখ্য ধন্যবাদ। আমরা চাচ্ছি সর্বপ্রথম আসলে আমার সকল পথসভায় আমার যে অঙ্গীকার দেওয়া, সেটা হলো প্রার্থী আমরা যারা, আমাদের ভোটে কিন্তু আমরা এমপি হই না। আমার প্রায় 4,82,000 বা সামথিং কম বেশি হাজার ভোটার। আমরা এই ভোটার ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এমপি হই, আমরা প্রার্থীরা। এই জন্য আমাদের অঙ্গীকার হলো জনগণ যেটা চাচ্ছে, যে আমি একজন লোককে এমপি বানাইলাম, তাকে এমপি বানাইতে গিয়ে আমার যে সুযোগ সুবিধা, মানুষের 5টা মৌলিক চাহিদা থাকে সাধারণত: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা মৌলিক চাহিদার আসলে এই 54 বছরে আমরা অতীতের কোনো প্রার্থী আমাদেরকে দিতে পারে নাই। আমার সবশেষ প্রশ্ন, নির্বাচনের দিন পর্যন্ত আপনার নেতাকর্মী এবং ভোটারদের প্রতি আপনার বার্তাকে একটু ছোট করে বলুন। অসংখ্য ধন্যবাদ। আমার নেতাকর্মীদেরকে আমি সর্বপ্রথম বলি, যেহেতু ওনারা আমার একবার হার্টের এক পাশ, ওনারা 12 তারিখ পর্যন্ত সর্বোচ্চ ত্যাগ করবে, মাঠে ময়দানে থাকবে এবং আমাদের হিসাব বুঝে আনা পর্যন্ত ইনশাল্লাহ আমার নেতাকর্মীরা কেন্দ্র ছাড়বে না। এটা হলো আমার এক নেতাকর্মীদের জন্য বার্তা। আর ভোটার ভাইদের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো, ইনশাল্লাহ আমরা আশা করছি এবার একটা ফেয়ার ইলেকশন হবে। সকল ভোটার ভাইরা লক্ষ্মীপুর 2 আসন ওনারা কেন্দ্রে যাবেন এবং স্বতঃস্ফূর্তভাবে হাত পাখায় ভোট দিয়ে ইনশাল্লাহ ওনারা ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করার লক্ষ্যে ওনারা অবশ্যই কেন্দ্রে যাবেন এবং হাত পাখাকে ওনারা বিজয়ী করে ওনারা এমপি হবে, আমাকে ওনাদের পাহারাদার বানাবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আরও কিছুক্ষণ থাকবো এই জেলা, এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আমরা আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।